জাপানে ৮ দিনের সফর শেষে শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে ফিরে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জাপানের সফরটি ছিল সরকারি এবং সফরে জাপানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভার আলোচ্য বিষয়গুলো তুলে ধরেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। বাংলাদেশে ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল করার জন্য জাপানকে অনুরোধ জানালে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি। তারা যেন আমাদের দেশে মানসম্মত বড় মাপের একটা ক্যান্সার ইনস্টিটিউট এবং হাসপাতাল করে তোলে। তারা বিষয়টাকে সক্রিয় বিবেচনায় নিয়েছে। আমরা আশা করছি যে এই ব্যাপারে তারা ইতিবাচকভাবেই আগাবেন। জামাতের আমির বলেন, জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে প্রবাসীরা। সেই সঙ্গে ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আমরা মনে করি রাষ্ট্রের অনেক দায় আছে, তাদের চিকিৎসা এবং পরবর্তী পর্যায়ে তাদের কাউন্সিলিংয়ের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। আমরা প্রবাসীদের সাথে যখন বসেছি, তারা বলেছে আমাদের অনেক প্রবলেম আছে, কিন্তু আমাদের একটা দাবি খুবই জোরালো, এটা হলো গণভোটের রায় যেন বাস্তবায়ন হয়। সম্প্রতি ভারতের নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো ধর্মকে টার্গেট করে অত্যাচার যেন করা না হয়, সে বিষয়ে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন শফিকুর রহমান। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো প্রতিসাধন করা না হয়। আমরা এটা তাদের প্রতি আহ্বান জানাবো। সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগী হওয়ার আহ্বানও জানান জামাত আমির। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।